দিস ইজ হোয়াট উই উইল কভার। প্রথমত ক্লাস 6 থেকে ক্লাস 10 এর বইয়ের অ্যালজেব্রা, জিওমেট্রি, অ্যারিথমেটিক এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে করাই, কারণ এটা আসলে বেসিক। আপনি যদি আইবি এর কোশ্চেন খেয়াল করেন, এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, কিন্তু আমরা হয় কি এত বেশি গাইড বই পড়ি যে আমরা আসলে সহজ জিনিসগুলো অ্যাভয়েড করে যাই। সো এই জায়গাতে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই। আপনারা যদি একটু খেয়াল করেন যে এই জিনিসটা আসলে আমি কিভাবে কভার করি, আমি জাস্ট একই সাথে একটু দেখাবো। দেখেন, এই যে একটা ক্লাস কন্টেন্ট, এখানে দেখেন আমার অ্যারিথমেটিক মানে পাটিগণিত যেটাকে বলেন, সেটার জন্য আমি আসলে 12 দিন সময় রেখেছি। জাস্ট যদি একটু খেয়াল করেন, আমি কিন্তু এখানে স্টাডি ডেটটাও বলে দিই যে আপনি কয় দিনে এতটুকু পড়বেন, যেমন খেয়াল করেন, এবং একই সাথে কমপ্লিটলি পিডিএফটা দিয়ে দিই। মানে আপনাকে ক্লাস 10 এর বইয়ে ধরাই দিলাম, ব্যাপারটা এরকম না। দেখেন, বাস্তব সংখ্যা, এটা আপনি 2 দিন সময় নিয়ে পড়বেন, 1 থেকে 2 দিন। স্টাডি ডেজ টোটাল কয় দিন লাগবে? 12 দিন লাগবে এটা পড়তে। তো এইভাবে করে প্রত্যেকটা জিনিস আমি আসলে প্ল্যান করে দিই। শুধু পাটিগণিতের এক্সাম্পলটা দিব, বাকিগুলো জাস্ট আপনাদেরকে দেখাবো। যেমন দেখেন, বর্গমূল, বর্গমূল কোন জায়গা থেকে পড়তে হবে? ক্লাস 7 এর বইয়ের অধ্যায় 1 পড়তে হবে, নবম দশম শ্রেণীর অধ্যায় 1টা পড়তে হবে। এই জিনিসগুলো কিন্তু কমপ্লিটলি আমি পিডিএফ আকারে ডিটেইলসটা গুছিয়ে দিই। যেমন ধরেন ঐকিক নিয়ম, ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 2 এর জাস্ট 2.4 এই টপিকটা পড়তে হবে, 2.4। সপ্তম শ্রেণীর 2.4। সিমিলারলি দেখেন কোনটা কয় দিনে পড়বে এবং কোন জিনিসগুলো, যে ক্লাস 1, ক্লাস 1 এ আসলে এখানে আমি বেসিক যে পার্টটা তার কভার করব, এই 3টা টপিক পড়তে হবে: বাস্তব সংখ্যা, বর্গমূল, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম। এই 4টা জিনিস আমি ক্লাস 1 এ কভার করব, হ্যাঁ। ক্লাস 2 থেকে আবার এই পরের জিনিসগুলো কভার করবো। সো দেখেন, এখানে 12 ডেজ আপনি পড়ার টাইম পাবেন। এবং এই জিনিসগুলো আসলে আপনারা অলরেডি ইউটিউবে বেশ কিছু ভিডিওতে পাবেন যে আসলে এত ডিটেলসে আমি কভার করি যে আসলে এই জায়গা থেকে আপনার অনেক প্রিপারেশন হয়ে যাবে। একটা মানে মূল প্রিপারেশন আসলে হয়ে যাবে। সো দেখেন, একই রকম ভাবে আপনি যখন জিওমেট্রিটা করবেন, জিওমেট্রি খুবই টাফ হয় ইউজুয়ালি আইবিএ কোশ্চেনের ক্ষেত্রে। প্রিপারেশনের ক্ষেত্রে কোশ্চেন খুবই সহজ হয়, বাট প্রিপারেশনের ক্ষেত্রে দেখেন, এটার জন্য 13 ডেজ আমাদের টাইম। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, বেসিক ডেভেলপমেন্টে আমরা কি পরিমাণ সময় ব্যয় করতেছি। এখানে 13 দিন সময় দিব অনলি জিওমেট্রির এই জায়গা থেকে পড়ার ক্ষেত্রে। খেয়াল করছেন? এবং দেখেন, এখানে প্রত্যেকটা জিনিস আমি পেজ নাম্বার সহ, এবং আপনারা যদি আরেকটু খেয়াল করেন এই জিনিসগুলো কেন আমি এত ডিটেলসে পড়ানোর জন্য এত টাইম দেই। সিমিলারলি দেখেন, অ্যালজেব্রার ক্ষেত্রে কোন জিনিসগুলো আমরা করবো, এবং আসেন এবারে দেখি যে আসলে আমি এই জিনিসগুলো কিভাবে করে আপনাদেরকে মানে প্রোভাইড করি, বা কিভাবে করে আমরা জিনিসগুলোতে ইম্পর্টেন্স দেই। জাস্ট একটু খেয়াল করেন, এই জায়গাতে যদি আপনারা একটু খেয়াল করেন, দেখেন প্রথমে যে নাম্বার 1 এ আমরা যেটা কভার করি ক্লাস 6 থেকে 10 এর বই, এই জায়গাতে কিভাবে কভার করি সেটা একটু খেয়াল করেন। পাটিগণিত বা জেনারেল অ্যারিথমেটিক যদি বলেন, দেখেন প্রত্যেকটা পিডিএফ, আমি জানি না আপনারা ডিটেলসটা এভাবে করে খেয়াল করবেন কিনা। দেখেন, বাস্তব সংখ্যা কতটুকু পড়তে হবে আমি ক্লিয়ারলি দিয়ে দিচ্ছি, বর্গমূল কতটুকু পড়তে হবে ক্লিয়ারলি, এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট, জাস্ট পিডিএফ আকারে কিন্তু এভাবে করে টোটাল জিনিসটা আমি প্রোভাইড করে দিচ্ছি। সিমিলারলি আপনি যান জিওমেট্রিতে, যখন আমরা যাব, দেখেন জিওমেট্রির একদম বেসিক কনসেপ্ট যেগুলো আমরা এই জায়গা থেকে ডেভেলপ করে যাব, এগুলা কিছুটা আমি হচ্ছে ইউটিউবে আপনারা কিছুটা পাবেন। লং কোর্স ব্যাচের কিছু বেসিক ভিডিও আপনারা এখানে পাবেন। সিমিলারলি দেখেন, আমরা যখন অ্যালজেব্রাতে যাব, একই রকম ভাবে আমাদের অ্যালজেব্রাটা এখানে আমরা পুরোপুরি কভার করে যাব। ঠিক আছে? দেখেন, এরপরে যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনে যাব, সেখানে যদি এটা খেয়াল করেন যে নেক্সট কন্টেন্ট কি আছে, ক্যাট বই থেকে টপিক ওয়াইজ আমরা যেটা বলতে চাই, মোর দ্যান 1000 ম্যাথ প্র্যাকটিস। আসলে চ্যাপ্টার ওয়াইজ যখন করব, আমরা আসলে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে, আমি যদি ক্যাট বইটা এক্স্যাক্টলি আপনাদেরকে দেখাই, সেখানে তার আগে আমি শিডিউলটা একটু দেখাই। দেখেন শিডিউলগুলো খেয়াল করেন, আপনি 40 থেকে 42তম দিনে এই যে এভারেজ, অ্যালিগেশন, রেশিও, প্রপোর্শন এন্ড ভেরিয়েশন, এই জিনিসগুলো পড়াবো। এখানে পিডিএফ রেফারেন্স ইচ্ছে করে এখানে দেখাচ্ছি না, ওটা ক্লাস নেওয়ার সময় এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট সিমিলারলি দেখেন, প্রত্যেকটা জিনিস আপনি 72 ডেজে আপনার ম্যাথ শেষ হবে। 72 ডেজ মানে কি? আপনি কি 72 দিন রোজ 10 ঘন্টা করে ম্যাথ করবেন? না, এই 72 ডেজে আপনাদের ডেইলি 2 থেকে 3 ঘন্টা করে ম্যাথ করবেন। সো ইটস এ কমপ্লিট প্ল্যান। ইউ নো আগামী 3 মাস আপনাদের 90 দিন সময় হলে আপনি আলটিমেটলি কি কি করতেছেন খেয়াল করে দেখেন। এবারে আসেন, আমি জাস্ট ক্যাট বইটা কেন করাই সেটা একটু বলি, খেয়াল করে দেখেন। এখানে হয় কি, প্রচুর পরিমাণে এক্সাম্পল আছে। তো আমাদের আসলে বাজারে এরকম অনেক বই আছে যেখানে প্রচুর এক্সাম্পল আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি, ওখানে অনেক রিপিটিভ এক্সাম্পল আছে। বাট আমাদের আসলে যেটা দরকার, আমাদের সবগুলো টাইপ কভার করা দরকার। ইফিশিয়েন্ট হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা টাইপ কভার হওয়া দরকার। এবং খেয়াল করেন, মজার বিষয়টা হচ্ছে কি, যে বললাম না, মোর দ্যান 1000 এক্সাম্পলস, এবং এরা কভার করে যে ধরনের কোশ্চেন গুলো আইবিএ তে আসে। তো ও তো আসলে আইবিএ এর জন্য বই লেখে না, এবার দেখা যাচ্ছে আইবিএ যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন করে, এই স্ট্যান্ডার্ডের জিনিসগুলো এখানে আলটিমেটলি আমাদের কভার হয়। মেইনলি আমি এখানে হয় কি, একই টাইপের কোশ্চেন একাধিক নাই, সো আমাদের সব টাইপের কোশ্চেন, এবং আমার ব্রেইনকে আসলে যেভাবে করে কাজে লাগানো দরকার সেই জিনিসটা এখানে হয়। আমি জাস্ট আপনাদের একটা মজার জিনিস দেখাই, যেই কারণে আমি এই বইটা খুব বেশি প্রেফার করি, সেটা হচ্ছে এখানে ক্যাট টেস্ট বলে একটা পোর্শন আছে। টেস্ট বলে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে একটা করে
অধ্যায় থাকে যেটা আসলে এক্সারসাইজের মতো করে, এটা না লেভেল 1 বেসিক লেভেল এক্সারসাইজ, এটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম কভার হয়ে যায়। বাট এর পরেও যেটা হয়, হায়ার লেভেল এক্সারসাইজ, মিড লেভেল এক্সারসাইজ, এরকম করে জিনিসগুলো প্র্যাকটিস জন্য দেওয়া থাকে। আমাদের এখানে হায়ার লেভেল এক্সারসাইজ আমরা একদমই করবো না, এবং আমি যেইগুলো হচ্ছে দরকার হয় আমি পুরোটা মার্ক করে দিব। সো আপনি জানেন যে দেখেন এই যে এখানে যেটা বলছিলাম, টপিক ওয়াইজ আমরা যখন শেষ করব, ইউ নো যে আমরা কোন জায়গা থেকে কতটুকু করবো, আলটিমেটলি আপনার এখানে পুরো জিনিসগুলো কভার হয়ে যাবে। দেখেন জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, অ্যালজেব্রা কতটুকু লাগবে, সেট থিওরি, প্রবাবিলিটি, সেই প্রত্যেকটা জিনিস এখানে যখন করানোর আগে আমি আপনাকে 9-10 এর বই থেকে করাই নিয়ে আসছি। আপনি বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, অলরেডি যদি খেয়াল করে থাকেন, এই জায়গায় ইটস এ ডাবল স্টাডি আপনার হচ্ছে। প্রথমত আপনি যখন ক্লাস 6 থেকে 10 এর বই পুরোটা পড়ে ফেলতেছেন, ইউ আর অলরেডি সেট। এটা আপনার আইবি প্রিপারেশন হয়ে গেছে যদি আমি যেভাবে বলতেছি সেভাবে করে আপনি করেন, পুরোটা ডিটেলসে এত ডিপে ঢুকে করেন, বিকজ দিস ইজ বেসিক ম্যাথ। আপনি এগুলো সব পড়ে আসছেন বাট ভুলে গেছেন, না করলে এখন আবার করবেন। ধরে নেন আপনি কিছুই পারেন না, আপনি কিচ্ছু পারেন না, আপনি জীবনের প্রথমবারের মতো ক্লাস 6 এর বই থেকে শুরু করলেন। সো দিস ইজ দ্য বিগিনিং ফ্রম জিরো, জাস্ট ফ্রম জিরো, যেটা আমরা কুইক রান কোর্সে বলতেছি। দেখেন যে 3 মাসে শেষ করেন পুরো সিলেবাস, এবং আলটিমেটলি বেসিক টু অ্যাডভান্স, একদম কমপ্লিটলি আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করবেন। সো আলটিমেটলি আপনি কি প্ল্যানটা খেয়াল করতেছেন? দিস ইজ দ্য বেসিক, দিস ইজ দ্য বেসিক ক্লাস 6 to 10, এন্ড দেন দিস ইজ দ্য অ্যাডভান্স, দেন দিস ইজ দ্য অ্যাডভান্স। 33 ডেজ আপনাকে আমরা সময় দিচ্ছি, সেখানে আপনি অ্যাডভান্স পার্টটা করতেছেন। আর একটা জিনিস খেয়াল করেন, আমি জানি না আপনি একটু এইভাবে করে কখনো চিন্তা করছেন কিনা। দেখেন প্র্যাকটিস কোশ্চেনে কি কি দিবেন। জিম্যাট অফিসিয়াল গাইড থেকে 230টা ম্যাথ, সিমিলারলি জিম্যাট 2021 ভার্সন থেকে 262 ম্যাথ, এবং 23 ভার্সন থেকে 228টা ম্যাথ আমরা করবো। একই সাথে জিম্যাট ক্লাবের 700 থেকে 800 লেভেলের কিছু ম্যাথ করবো, বাট এটা বেসিক্যালি অ্যারিথমেটিক পার্টের জন্য করবো, এবং প্রিভিয়াস ইয়ার আইবিএ কোশ্চেন। মজার বিষয় হচ্ছে আপনি যখন এই জিনিসগুলো শেষ করতেছেন, এখানেই শেষ না ভাই। এই যে প্রত্যেকটা জিনিস, এগুলো কমপ্লিটলি আপনাকে পিডিএফ আকারে আমি গুছাই দিব, প্রত্যেকটা জিনিস পিডিএফ আকারে গুছাই দিব। এবং এই যে যেই জিনিসগুলো প্র্যাকটিস কোশ্চেন বলতে গেলে সব আমি পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে। এবং আপনি এরপর একটু খেয়াল করেন, এখানেই শেষ না, আপনি কতগুলো মডেল টেস্ট দিবেন জানেন? 18টা মডেল টেস্ট দিবেন। এবং আমি জাস্ট এক্সাম কন্টেন্টটা আপনাদের একটু দেখাই। দেখেন এক্সাম ডেট গুলো এখন বসাবো না, ওটা তো যখন হবে তখন বসাবো। প্রথমে 3টা আমরা বেসিক এক্সাম আপনি দিবেন, এগুলো কখন দিবেন? ওই যে ক্লাস যখন চলবে তখনই দিয়ে ফেলবেন। এক্সাম ডেট, বেসিক ম্যাথ, পাটিগণিত ক্লাস 6 to 10। সিমিলারলি যখন যেটা পড়বো ওই যে 3টা পোর্শন দেখলেন করে ফেলবো। বাট ফাইনালি দেখেন আমরা প্রথম দিকে কিছু মডেল টেস্ট দিব স্যাট, জিআরই, জিম্যাট কোশ্চেন উপরে বেস করে। এরকম করে দিতে দিতে একটা পর্যায়ে এসে আমাদের হবে কি, এই স্যাট, জিআরই, জিম্যাট এর স্যাম্পল কোশ্চেন গুলো আছে এগুলো আমার সব কভার হয়ে যাবে। আমি অলরেডি আমার কোশ্চেন করা হয়ে গেছে, কোশ্চেন করা আছে, বাট আমি আসলে জাস্ট এখানে কোশ্চেন পোর্শনটা আপাতত দেখাচ্ছি না, রিমার্কস পোর্শনটা দেখাচ্ছি না, এগুলো আমরা ক্লাসের সময় করবো। বাট দেখেন এবার আইবিএ কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার আইবিএ কোশ্চেন ইজ ইয়ার বাইবেল। আপনি আলটিমেটলি এটা ইউজ করে আমাদেরকে বারবার প্রিপারেশন নিতে হবে। তো দেখেন এখানে আপনি 9টা এক্সাম দিবেন, বাকিটা কিসের উপরে দিবেন? বাকি এক্সাম গুলো আমাদের আলটিমেটলি আসবে আইবিএর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের স্ট্যান্ডার্ডে, ওই মতো ওইটার মতো করে। সো এবার আপনি চিন্তা করে বলেন এই 18টা এক্সামে আপনার, এবং আপনি যদি এভাবে করে প্রিপারেশন নেন, ডু ইউ থিঙ্ক আপনার কোনো কিছু বাকি থাকবে? সহজ জিনিস বলি, দেখেন ফ্রম বেসিক, দিস ইজ দ্য বেসিক, দিস ইজ দ্য বেসিক, এবং বেস্ট পসিবল বেসিক, বেস্ট পসিবল বেসিক। ক্লাস 6 থেকে 10 এর চেয়ে বেটার বেসিক তো সম্ভব না, বলেন সম্ভব? দিস ইজ দ্য বেস্ট পসিবল বেসিক, and then this is the best possible advanced preparation, this is the best possible advanced preparation, this is the practice set যেটা আপনাকে আলটিমেটলি আপনার পুরো প্রিপারেশনটাকে বারবার প্রিপেয়ার করবে। বিকজ একটা জিনিস খেয়াল করেন, এখানে জিআর এর কোনো কন্টেন্ট কেন রাখিনি? বিকজ আইবিএ যে স্ট্যান্ডার্ডে কোশ্চেনটা করে সেটা এই কোয়ান্টিটেটিভ এর জন্য বা ম্যাথমেটিক্স এর জন্য, নট জিআর স্ট্যান্ডার্ড। দে ফোকাস অন জিম্যাট। জিম্যাট কেন করে সেটা অলরেডি আপনারা জানেন, জিআর আর জিম্যাট এর পার্থক্য যদি বুঝতে পারেন, ফর দ্য বিজনেস স্কুলস দ্য জিম্যাট। সো আলটিমেটলি এই জন্য এখানে আমার প্র্যাকটিস কন্টেন্ট গুলো সবই জিম্যাটের, ম্যাক্সিমামই জিম্যাটের। বাট যখন আমরা স্যাট থেকে কিছু জিনিস কমন পড়ে, এই জন্য দেখেন যখন মডেল টেস্ট দিব, জিআর এর যেই জিনিসগুলো আমার আইবি এর প্রিপারেশন রিলেটেড, ওই জিনিসগুলো আমরা মডেল টেস্টে কভার করব, ঠিক আছে, যেই জিনিসগুলো আসবে। বাট আলটিমেটলি আমরা ফোকাস করব প্রিপারেশনের সময়, মডেল টেস্টের সময় আইবি এর কোশ্চেন গুলোতে, আইবি এর বিগত বছরের কোশ্চেন গুলোতে যা আসছে। সো নাও ইউ নো হাউ কম্প্যাক্ট প্রিপারেশন ইজ দিস। এখন একটা জিনিস বলি, যে 72 দিন বললাম না, 72 পরে দেখেন এখানে 18টা মডেল টেস্ট, ইটস এ প্ল্যান ফর 90 ডেজ। তবে একটা জিনিস বলি ভাই, এই মডেল টেস্ট গুলো যখন আপনি দিবেন, এখানে যখন মডেল টেস্ট গুলো, এই যে এক্সাম গুলো দিবেন, হয়তো আসলে 90 ডেজ আসলে টোটাল আমরা লাগাবো না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে ডিপেন্ডিং অন টাইম আমরা হয়তো এগুলোকে আগায় নিয়ে আসবো, যে দেখা যাবে হয়তো একদিনে 2টা করে পরীক্ষা দিব, একদিনে হয়তো আগায় এটা অলওয়েজ ডিপেন্ডস করে আমার হাতে কয়দিন সময় আছে তার উপরে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। দিস ইজ হাউ উই উইল ফোকাস অন ম্যাথ, দিস ইজ হাউ উই উইল কভার ম্যাথ। সো নাও ইউ নো আমরা কি কি জিনিস কভার করব।